তো শুরু করা যাক আজকে ওয়াচিংয়ের ডে। চলো, সকাল সকাল দেখতেই পাচ্ছ উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, কেন বেরোতে হবে কিছু কাজের জন্য। এখানটা মা হাতে ধরে দিয়েছে চা আর বিস্কুট, যেটা আমি খেয়ে নিচ্ছি। সকাল সকাল আমার মতন কে কে চা বিস্কুট খেতে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এখানটা আমি রেডি হয়ে নিচ্ছি, রেডি হয়ে গেছি। মা হাতে ধরে দিয়েছে ছাতু, যেহেতু সারাদিন কিছু খেতে পারবো কি না কোনো ঠিক নেই, তাই ছাতু গুলে নিচ্ছি, পেটটা একটু ভরা ভরা থাকবে। তাই বেরিয়ে আমরা এখানটা দাঁড়িয়েছিলাম এটিএমের সামনে। কি করব, কি বৃষ্টি, আর এই মেয়েটাকে দেখো রেডি হতে এত তাড়াহুড়ো ছিল কি ফোনে চার্জ নিতেই ভুলে গেছে। আমিও কি বলবো, আমি হাসতে হাসতে দিনটাকে ওড়াচ্ছি। এখানটা বৃষ্টির জন্য বেরোতে পারছি না, বৃষ্টি এতটাই হচ্ছে এখান দিয়ে বুঝতে পারবে না, আমি জুম করে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে। বৃষ্টিটা যা হচ্ছে বেরোনো অসম্ভব। যাই হোক, কাজের জন্য তো বেরোতেই হবে। এখানটা বেরিয়ে আমরা হাওড়ায় পৌঁছে গেলাম, ভিড়ভাড় ঠেলাঠেলি করতে করতে হাওড়া পৌঁছে মেট্রোর দিকে হাঁটা মারা শুরু করলাম, কেন যেহেতু মেট্রো করেই যেতে হবে আমাদের। ওখানটা একটু পোজ মেরে কাজ বাজ সেরে আমরা পৌঁছে গেলাম হাওড়ায়। হাওড়া নিয়ে দুটো স্যান্ডউইচ নিলাম, কেন সারাদিন না খেয়েছিলাম তাই। আর এই মেয়ের কথা শোনো, আমি যেহেতু ভিডিও বানাবো তাই আমার স্যান্ডউইচের উপর নিজের স্যান্ডউইচটা রেখে দিয়েছি, কি ভিডিওটা ভালো আসে। এখানটা শ্রীরামপুরে এসে এক প্লেট চাউমিন নিলাম, কেন একটা স্যান্ডউইচে তো পেট ভরবে না, তাই এক প্লেট চাউমিন দুজনে খেয়ে আর বাইরের দিকে হাঁটা মারলাম। প্রথমে তো বুঝতে পারিনি আমি ভিডিও বানাচ্ছি, তাই ও এমনি নর্মালি পোজ দিয়ে দিল। যখনও বুঝতে পারলো কি না আমি ভিডিও বানাচ্ছি, তখন একটু ভালোভাবে মুখ ভেটকিয়ে একটু হেসে দিল, আমিও একটু পোজ মেরে দিলাম। সারাদিনের জার্নি, আর এখানটা বাইরের ওয়েদার দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম রিসা। এখানটা নেবে 2 প্লেট ঘুগনি নিয়ে নিলাম, কেন ঘুগনি পছন্দ, যেহেতু ও খাওয়াচ্ছিল আমি কিন্তু খুবই খুশি হচ্ছিলাম। এখানটা ঘুগনিটাও খুব বেশ টক টক ছিল, কেন টক টক আমি খেতে খুব পছন্দ করি, তাই খুব টক টক নিয়েছিল। মায়ের জন্য 1 প্লেট ঘুগনি নিয়ে বাইরের দিকে হাঁটা মারা শুরু, কেন খুবই রাত হয়ে গেছে, লেট হয়ে গেছে। এখানটা বাড়ির সামনে এসে এখানটা বাড়ি আসার টাইমেও একটা গজা আমি একটা স্প্রাইট নিলাম, কেন অনেকটাই খাওয়া হয়ে গেছে, এটা হজম করাতে হবে। এখানটা বাড়িতে এসে ফ্রেশ হয়ে আমি খেতে বসে গেলাম। আজকে মেনুতে ছিল ভাজা ভাত আর স্যালাড, একটা মিষ্টি খেয়ে দিনটাকে শেষ করলাম। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর পেজটাকে অবশ্যই ফলো করো। আজকের জন্য টাটা।